অনলাইনটাতে ঢুকলে দেখা যায় এমন কিছু ভিডিও বার্তা, যে ভিডিও বার্তা দেখলে মন বলে যে থেমে যায়, যে তারা যা শুরু করে দিল। কিছু কিছু ভিডিও বার্তা দেখলে মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ কোন পথে কে যায় তা বলা যায় না। তো আমি মনে করি যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে ভদ্রতার ক্রেডিটটা যেন ধরে রাখে। ভদ্রতার ক্রেডিটটা ধরে রাখলে এতে ভালো মানুষের জন্য ভালোই হবে, আর নয়তো এতটাই দুর্নাম হবে তা বললে আর চলে না। কিছু কিছু বিষয় এতটা খারাপ লাগে দেখলে যে মানুষ সোশ্যাল মিডিয়া পাইয়া যা শুরু করে দিছে তা বললে আর চলে না। মানুষ সোশ্যাল মিডিয়াটা ভালো কিছু করার জন্য, ভালো কিছু প্রকাশ করার জন্য, আর এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের জীবন বরবাদ হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ভালো রাখার মতন আর কাউকে দেখি না। তো যারা সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করে তাদের মনে হয় যে মান থাকবে না সম্ভবত। কিছু কিছু মানুষ অনলাইনে এসে বিয়ে করে অনলাইনে ছাড়াছাড়ি করে, এই ছাড়াছাড়িয়ে ভালো মানুষের মান আর রইল না, সব শেষ হয়ে যাচ্ছে। তো জানি না কে কি ভাবে। আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা ভালো কিছু করার দরকার মনে করি। এমনকি ভালো কিছু পোস্ট প্রচার করলে মনে হয় প্রজন্ম সমাজটা ভালো থাকবে, নয়তো আরো অন্ধমহলে চলে যাবে। তো আসলে সোশ্যাল মিডিয়ার দোষ নাই। যারা নোংরামি করে, যারা খারাপ কিছু করে তাদের জন্য সোশ্যাল মিডিয়ার বদনাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার দোষ হতে পারে না। তো ভালোভাবে পোস্ট প্রচার করলে কেউ কিছু বলে না, আর খারাপ কিছু করলে সকলেই বলে, এটি বাস্তবতা। তো আমার জীবনে আমি যে কয়দিন অনলাইনে চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ভালো পোস্ট প্রচারের জন্য। তবুও ইতিহাস বলতে গেলে আসলে কাজ করে যাচ্ছি কিছু পাওয়ার আশায়, বা কিছু করতে পারি কিনা সেই আশায়। তেমন কোনো কিছু না, রং তামাশা আমি করার মতো নারী না। আমি বেশিরভাগই আল্লাহকে ভয় পাই, জানি না আল্লাহ আমাকে কি করে, কোন পর্যায়ে নেয়। তো যদি আল্লাহ আমাকে সবকিছুতে ঠিক রাখে আমি জীবনে ভালো কিছু করবো, এটাই আমার আশা। আর যারা কাজ করে তারা কোন আশা নিয়ে কাজ করে জানি না। টাকা কামালে কি খারাপ কিছু করে কামাইতে হবে সোশ্যাল মিডিয়াতে? এ কোন ধরনের নীতি, এ কোন ধরনের ইতিহাস? যারা সোশ্যাল মিডিয়াতে আইসা যা খুশি তা করে যাচ্ছে তারা যেন সতর্ক হয়, যে নিউজ প্রচার করেন, সুন্দর সত্য দিয়ে প্রকাশ করেন। আপনার ভিডিও বার্তা বানান, সুন্দর ভিডিও বার্তা বানাইয়া শিখনে কিছু ভিডিও বার্তা বানায় পোস্ট করুন, এতে সোশ্যাল মিডিয়ার মান থাকবে। আর যদিও যা খুশি তা করেন, মনে ভালো মানুষের মান চলে যাবে। একজন ভালো মানুষ বানানো একজন ভালো মানুষের কাজ। আর একজন ভালো মানুষ হইয়া যদি খারাপ কিছু করা হয় এতে মানুষের সমালোচনা করে। আর ভালো কিছু করলে এটা দর্শকের চোখে কিছু পড়ে যে ভালোভাবে। আর যদিও খারাপ উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, এগুলো মানুষের চোখে পড়লে মানুষ ঘৃণা ছাড়া কিছু করে না। তো আমি চাচ্ছি ভালো কিছু করতে, ভালো কিছু করবো ইনশাল্লাহ, ভালো কিছু দেখার সুযোগ দিব, এটাই আমার নীতি। তো জানি না বর্তমান আমি সবসময় বেড়ে যাচ্ছি, আল্লাহ আমার মান টিকে রাখবে কিনা, মান সুন্দর রাখবে কিনা। আর যদি আমার মান চলে যায়, এই জীবন রাখার চেয়ে না রাখা অনেকটা ভালো। মনে হয় সিদ্ধান্ত নিতে হবে কি করলে কি হবে, এমনটাই ভাবনায় আছি। আমি চাচ্ছি ভালো কিছু করতে। তো আমার ভালো কিছু করার স্বপ্ন কেউ যদি নষ্ট করে, এই দুনিয়া পাবে না, আখিরাতে পাবে না। আমি সবসময় মান সম্মানের কথা ভেবে পথ চলি। মান সম্মান না থাকলে দুনিয়ার কিছুই মনে হয় যে সুন্দর থাকে না, এটাই বাস্তবতা। যে দেশের মধ্যে
ছেলেমেয়েরা আছে সকলে অনলাইন চালায়, সেই অনলাইনটা যদিও ভালো থাকে তাহলে সকলের জন্য প্রযোজ্য হবে, ভালো হবে। এমনকি ভালো কথাবার্তা বলার দরকার। খারাপ কিছু করাটা আসলে কারোর জন্য কাম্য নয়। খারাপ কিছু কখনো কারোর কাছে গ্রহণযোগ্য নয়, এটাই বাস্তব। তবে বাস্তব জীবনে আমি যতটুকু বুঝি, যতদূর বুঝি, চলার পথে ভালো কিছু করা প্রয়োজন মনে করি। জীবন সাজাতে অনেক পরিশ্রম হয়, জীবন নষ্ট করতে 1 মিনিট হয়। মান তৈরি করতে অনেক পরিশ্রম হয়, মান নষ্ট করতে 1 মিনিটও লাগে না। তো যারা মান তৈরি করার জন্য কাজ করে তাদের মান আল্লাহ অবশ্যই রাখবেন, এটাই নিয়ম। তো যারা আমার ভিডিও বার্তা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমনকি আপনাদের জন্য দোয়া রইল, যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।